আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল যে এডিটবিডিতে। আশা করি বন্ধুরা সকলে ভালো আছেন। ছবিটা দিয়ে আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো আজকের ভিডিওর মধ্যে আপনারা শিখতে পারবেন এ ধরনের যে কোনো স্পটকে, যে কোনো দাগকে আপনারা কিভাবে একদম সম্পূর্ণভাবে রিমুভ করবেন, সম্পূর্ণভাবে তুলে ফেলবেন, সেটা আমি আপনাদেরকে করে দেখাবো। ওকে, তো ভিডিওটা আপনারা লাইক করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। চলুন কাজটা শুরু করি। জাস্ট আমি কিবোর্ড থেকে কন্ট্রোল জে দিয়ে একটা কপি করব, বা এখান থেকে মাউস দিয়ে ছবিটাকে এখানে এনে ছেড়ে দিয়ে আমার একটা কপি হলো। কপি করা ইমেজটাতে আমি কাজ করব। জাস্ট আমি এখানে এই যে নর্মাল আছে, নর্মালে এখান থেকে এই যে ভিভিড লাইট দিয়ে দেবো। ভিভিড লাইট দেওয়ার পরে আমি এই জাস্ট কিবোর্ড থেকে কন্ট্রোল আই দিলাম। আই দেওয়ার পরে আমার একটা ইনভার্ট হলো। ইনভার্ট হওয়ার পরে আমি এখন চলে যাব ফিল্টার থেকে আদার্স অ্যান্ড হাইপার্স। ওকে, হাইপার্সে যাওয়ার পরে আমি আমার ছবির প্রয়োজন অনুসারে আমি এটাকে আমার রেডিয়াসটাকে বাড়িয়ে কমিয়ে দিব। ওকে, রেডিয়াসটাকে বাড়িয়ে কমিয়ে দিব আমি। এটা ডিপেন্ড করবে আপনাদের ছবির উপরে, ছবির কোয়ালিটির উপরে ডিপেন্ড করবে। ওকে, ছবিটা যদি আপনার স্পট বেশি হয়, দাগ বেশি হয়, সেটার উপরে ডিপেন্ড করবে। ওকে, দেন আমি চলে যাব ফিল্টার থেকে ব্লার থেকে গসিয়ান ব্লার। ওকে, গসিয়ান ব্লার আমি এটাকে কমিয়ে বাড়িয়ে দিতে পারি। জাস্ট আমি ওয়ানের মধ্যে 1 অথবা 2 এর মধ্যে আমি রাখবো। ওকে, আমি ওকে দিয়ে দিলাম। ওকে দেওয়ার পরে আমি এখন এই যে এই লেয়ারটা সিলেক্ট করে জাস্ট এই যে অ্যাড লেয়ার মাসে ক্লিক করবো। অ্যাড লেয়ার ক্লিক করে আমি এই সাদা ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার কিবোর্ড থেকে কন্ট্রোল ডিলিট দিলাম। ডিলিট দেওয়ার পরে আমার অরিজিনাল ইমেজটা, আমার লুকটা ফিরে আসলো। ফিরে আসার পরে আমি এখন আমার এই ব্ল্যাক, এই কালো লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থা আমি ব্রাশ টুলটাকে সিলেক্ট করবো। এই যে ব্রাশ টুল। ওকে, ব্রাশ টুলটা সিলেক্ট করবো। ব্রাশ টুলটা সিলেক্ট করে আমি ব্রাশটাকে একটু বড় করে নিব। ওকে, তো আপনাদের জন্য আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে এই ধরনের নতুন নতুন ভিডিও বানাতে আপনাদের জন্য উৎসাহ প্রদান করে, আমার চ্যানেলটাকে গ্রো হওয়ার মিশনে অনেকটা সহায়তা করবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আমি এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থা আমার ব্রাশ টুলটা, আমার এই যে এখানে ফরগ্রাউন্ড কালারটা সাদা থাকবে, ব্যাকগ্রাউন্ড কালারটা ব্ল্যাক থাকবে। জাস্ট আমি ধীরে ধীরে এটাকে ব্রাশ করে দেবো। দেখেন আমার এখানে এই যে ব্রাশের অধীনে অপোজিটিভ ফলোটা আমি একটু যেখানে কমানো প্রয়োজন সেখানে কমিয়ে দিব, যেখানে বাড়ানো প্রয়োজন সেখানে আমি বাড়িয়ে দিব। এখানে চোখ ব্যতীত, ঠোঁট ব্যতীত আমি যা আছে এগুলাকে ব্রাশ করে দিব। ব্রাশ করে আমার যে দাগগুলো আছে কমপ্লিটলি সম্পূর্ণ দাগগুলোকে আমি মুছে দিব। আমার দেখানো পদ্ধতিতে ফলো করে আপনারা এই ধরনের যে কোনো ছবির যে কোনো স্পট, যে কোনো দাগকে রিমুভ করতে পারবেন এই পদ্ধতিতে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। ওকে, খুবই সহজ, একদম খুবই সহজ। জাস্ট সিস্টেমটা আপনাকে ফলো করতে হবে। আমি যেভাবে দেখাচ্ছি এই সিস্টেমটা আপনাকে মনে রাখতে হবে, এই সিস্টেমটা ফলো করতে হবে। ওকে, একবার জায়গায় প্রয়োজনে কয়েকবার আপনারা প্র্যাকটিস করবেন। ক্লিয়ার? ওকে, আমি চোখটাকে উঠিয়ে দিচ্ছি। দেখেন পূর্বের ইমেজ, রিমুভ স্পট ইমেজ। ওকে, তো এখানে কিছু কিছু আছে আমরা এটা একদম সম্পূর্ণ রিমুভ করতে হলে জাস্ট আমি এটাকে এই যে এখানে রাইট বাটন ক্লিক করে অ্যাপ্লাই লেয়ার মাস্ক করে দিলাম। আমি দুইটা লেয়ারকে এক করলাম, দুইটা লেয়ারকে সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল ই দিয়ে আমি এক করলাম। এক করে আমার এটাকে আমি আরও দুইটা কপি করব। কিবোর্ড থেকে কন্ট্রোল জে দিয়ে আরও দুইটা কপি করব। ওকে, কপিগুলো এই জন্যই বেশি করব। আমি আরও দুটো কপি করার পরে দেখেন আমি যখন আমি এই দুটো চোখ উঠিয়ে দিচ্ছি আমার কিন্তু এখানে কিছু কম দেখাচ্ছে। ওকে, জাস্ট আমি এই দুটো চোখ দিয়ে দেওয়ার পর আমার আরও কিছু ফুটে উঠবে। ওকে, তা আমি এই দুটা লেয়ার, আমি এই চোখটাকে উঠিয়ে দিব, আমি এইটাতে কাজ করব। ওকে, এইটাতে কাজ করার পরে জাস্ট আমি সেম আবার কিবোর্ড থেকে এখান থেকে এই যে ভিভিড লাইট দিয়ে দিব। ভিভিড লাইট দিয়ে দেওয়ার পরে আমি কিবোর্ড থেকে আবার কন্ট্রোল আই দিলাম। আই দেওয়ার এরপরে ইনভার্ট হলো। আমি ফিল্টারে গেলাম, সেম আগের মতো অবস্থা। আমি আবার কপি করতেছি। জাস্ট আমি সম্পূর্ণ দুই একটা দাগ আছে তো সম্পূর্ণ আমি কমপ্লিটলি রিমুভ করব। ওকে, একদম সম্পূর্ণ আমি ফেসটাকে দাগহীন করব। জাস্ট আদার্সটা হাইপাস দিয়ে দেওয়ার পরে আমি সেম 36 দিলাম, 35 দিব। ওকে, আমি 35 দিয়ে দিলাম। এখানে 35 দিলাম। আমি 35 দিয়ে দেওয়ার পরে আমি জাস্ট এখন আবার ফিল্টার থেকে ব্লার থেকে গসিয়ান ব্লার। ওকে, আমি এটাকে এখন একটু কমিয়ে দিব। আমি 1 রাখবো। ওকে, 1 রাখার পরে আমি এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থা আমি এই যে অ্যাড লেয়ার মাসে ক্লিক করলাম। আমি এখানে সাদা লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থা কিবোর্ড থেকে কন্ট্রোল ডিলিট দেওয়ার পর আমার পূর্বের যতটুকু আমি রিমুভ করছি সেটা আমার শো করলো। ওকে, সেম আমি ব্রাশ টুলটাকে সিলেক্ট করব। ব্রাশ টুলটাকে সিলেক্ট করে আমি এখন ধীরে ধীরে আবার ব্রাশ করে দেবো। দেখেন আমার যেগুলো আছে এগুলো কমপ্লিটলি চলে যাচ্ছে। ক্লিয়ার বন্ধুরা?
ছবিটার মধ্যে, ওকে। খুব স্পট বেশি, সেগুলো আপনারা এভাবে 2বার আপনারা কাজটা করবেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন, ওকে। তো আমার দেখানো পদ্ধতিতে ফলো করে আপনারা এভাবে এই কাজটা করবেন, ক্লিয়ার? তা আমি আর ভিডিওটা লং করব না, আমার এই ফেসটা স্মুথ হয়ে গেলো, আমার সম্পূর্ণ দাগগুলো চলে গেলো। আমি এখন ঠোঁটটাকে একটু কাজ করে দেবো, ওকে। ঠোঁটটা একটু কাজ করে দেবো। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এখানে একটু জাস্ট এটাকে আমি একটু জুম করলাম, এখানে একটু বেশি দেখাচ্ছে, হালকা নাকের ছিদ্র যাতে বন্ধ না হয়ে যায়, আপনারা নাক ব্যতীত, ওকে। সাইডগুলো আপনারা ইয়ে করে দেবেন, স্মুথ করে দেবেন, ওকে। জাস্ট আমি তিনটা লেয়ারকে এক করলাম, কিবোর্ড থেকে কন্ট্রোলে দিয়ে লেয়ার মার্জ করলাম। আমি এখন ঠোঁটটাকে সিলেক্ট করব, ঠোঁটটাকে পেন টুল দিয়ে আমি সিলেক্ট করব। পেন টুল দিলে বেটার হয়। আমি ঠোঁটটাকে এভাবে সিলেক্ট করব, আমি ঠোঁটের কাজ করব একটু, ওকে। ঠোঁটটাকে একটু কাজ করে দিব। পেন টুল দিয়ে করলে এটা পারফেক্ট হয়, এই জন্য আমি পেন টুল দিয়ে করতেছি। তো আপনাদের নিকট আমার আবারও ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে নেই বা আমার চ্যানেলে একদম সম্পূর্ণ নতুন, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে এ ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে সর্বপ্রথম আপনার নিকট পৌঁছে যায়, ওকে। জাস্ট আমি এই ঠোঁটটাকে একটু কালার করে দিয়ে ছবিটাকে একদম রিয়েল করে আমি ভিডিওটা শেষ করব। আমি ঠোঁটটাকে ক্লিপিং পাত করলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল এন্টার দিলাম, এন্টার দেওয়ার পর আমি কিবোর্ড থেকে কন্ট্রোল জে দিলাম, জে দেওয়ার পর আমার ঠোঁটটা এখানে, এই যে ঠোঁটটা আমার কি হলো, আমার একটা কপি হলো। আমি ঠোঁটটাকে কালার করব এখন, ওকে। জাস্ট আমি এখান থেকে এখানে এই যে কালার বক্সে আমি ক্লিক করলাম, কালার বক্সে ক্লিক করার পর আমার একটা কালার আসলো, আমি ঠোঁটের একটা কালার দিয়ে দিব, জাস্ট সিম্পল একটা কালার দিয়ে দেব, ওকে। আমি এভাবে ব্রাশ করে দেব ঠোঁটটাকে, ওকে। ধীরে ধীরে এই জায়গায় যাতে ঠোঁটের বাইরে না যায়, ওকে। দেখলেন তো বন্ধুরা, ঠোঁটটা খুব শুষ্ক দেখাচ্ছে, ওকে। ঠোঁটটা একটু যদি কালার করে দেন তাহলে যা তার শুষ্ক ভাবটা চলে যাবে, ছবিটা খুব সুন্দর রিয়েল দেখাবো, ওকে। তো এইভাবে আমার দেখানো পদ্ধতিতে ফলো করে আপনারা এভাবে এই যে কোনো ছবির এভাবে দাগগুলা মসৃণ করে ছবিটাকে একদম রিয়েল ছবি করবেন, ক্লিয়ার? ওকে, আমি এখন এটাকে মাল্টিপ্লাই করে দিতে পারি। মাল্টিপ্লাই করে দেওয়ার পরে একটু সুন্দর দেখাচ্ছে, জাস্ট আমি একটু অপোজিটকে কমিয়ে দিব। দেখুন তো বন্ধুরা, অপোজিটটাকে আমি কমিয়ে দিলাম। আমি ঠোঁটটাকে, আমার এই চোখটাকে, ঠোঁটের চোখটাকে, লেয়ারের চোখটাকে উঠিয়ে দিচ্ছি, দেখেন একদম সেরকম দেখাচ্ছে, ওকে। তো এই ছিল আপনাদের জন্য চমৎকার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়। আমার পরবর্তী ভিডিও আশা করি ভালো থাকবেন। কথা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো টপিকস নিয়ে। আল্লাহ হাফেজ।